বন্ধুরা আইপিএল শুরু হতে যাচ্ছে 28 মার্চ থেকে কিন্তু আইপিএলের ভারতীয় সেলিব্রিটির যে মহাযুদ্ধ সেটা কিন্তু অবশ্যই শুরু হতে যাচ্ছে। এই ম্যাচ যে আইপিএলের ম্যাচ হবে, এই ম্যাচের যে দলগুলো রয়েছে কিছু কিছু ক্যাপ্টেনের মধ্যে পরিবর্তন করা হয়েছে। কোন কোন দল তার ক্যাপ্টেন আগের ক্যাপ্টেন রাখলো, কোন কোন দল তারা পরিবর্তন করলো, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো যে কারা তাদের ক্যাপ্টেনকে কিন্তু পরিবর্তন করলো। অনেক দল কিন্তু পরিবর্তন করেছে এবং অনেকে নর্মাল আছে। ইম্পর্টেন্ট যে বিষয় হলো সেটা হলো দেখবো যে ঋষভ পন্থ কিন্তু যুবরাজ সিংয়ের সাথে কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস করছেন এবং গত সিজনটা ঋষভ পন্থের খুব খারাপ গেল। এবার এই সিজনে ঋষভ পন্থ কীভাবে ছক্কা মারে, কারণ যুবরাজ সিং কিন্তু তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, আমরা বিভিন্ন ভিডিও তার কিন্তু হবে ভাইরাল হয়ে, যেটা আমরা অবশ্যই দেখবো, নজরে থাকবে এবং ঋষভ পন্থের উপর বড় দায়িত্ব কিন্তু থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবং সানরাইজার হায়দ্রাবাদের সানরাইজারের দুটি দল দিয়ে কিন্তু আইপিএলের সূচনা হবে বা শুরু হবে। এবার কোন দলের কে ক্যাপ্টেন হবেন এবং কোন দল তাদের ক্যাপ্টেনকে পরিবর্তন করলো, চলুন এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানি। ভিডিওটা লাইক শেয়ার এবং ফলো অবশ্যই করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চেন্নাই সুপার কিং এর জন্য ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন ক্যাপ্টেন এবং তার সাথে মহেন্দ্র সিং ধোনিও কিন্তু অবশ্যই থাকবেন। সঞ্জু স্যামসং দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনিও কিন্তু এই দলে রয়েছেন। মুম্বাই দলের জন্য হার্দিক পান্ডিয়া হবেন ক্যাপ্টেন। রোহিত শর্মাকে অনেক সময় বলা হচ্ছিল কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি, সো হার্দিক পান্ডিয়া কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন থাকবেন। এবার যে বেঙ্গালুরু রয়েছে, বেঙ্গালুরের ক্যাপ্টেন রজত পাটিদার, তিনি খেলবেন এবং গত সিজন কিন্তু বেঙ্গালুর আরসিবি কিন্তু ম্যাচ জিতেছিল ফাইনাল এবং সেটা প্রথম ট্রফি তাদের, তো এবারও কিন্তু তিনি রয়েছেন। পাঞ্জাব কিংস দলের জন্য শ্রেয়স আইয়ার ভাই দুর্দান্ত খেলেছে, গত আইপিএল গেল, সেই আইপিএলে শ্রেয়স আইয়ার কিন্তু মানে ফাইনাল অবধি কিন্তু নিয়ে গেছে, তো শ্রেয়স আইয়ারকেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবারও। তাছাড়া কলকাতার দলের হয়ে অজিঙ্ক্য রাহানে, তিনি কিন্তু আগেও খেলেছেন, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন হিসেবে থাকবেন, একজন ভালো প্লেয়ার, অবশ্যই ইন্টারন্যাশনাল দলে দেখা যাচ্ছে না। গুজরাট টাইটেন্সের জন্য শুভমন গিল, সে আগেও কিন্তু ক্যাপ্টেন্সি করেছে এবং এই গুজরাটের ক্যাপ্টেন হিসেবে তাকে আবার সিলেকশন করা হয়েছে, আশা করি ভালো পারফরমেন্স কিন্তু দেবেন, তো শুভমন গিল রয়েছেন গুজরাটের পক্ষ থেকে। লখনৌ সুপার জায়ান্ট, এবার দেখার বিষয় হলো ঋষভ পন্থের বিভিন্ন প্র্যাকটিস ভিডিও যুবদের সাথে ভাইরাল হচ্ছে, তো দেখা যাক তিনি মারমুখী হয়ে আসছেন এবং দেখা যাক কী করেন, আমরা আইপিএল হয়তো একটা যুদ্ধ দেখতে পারি। দিল্লি ক্যাপিটালস দলের ক্যাপ্টেন থাকছেন অক্ষর প্যাটেল, একজন ভারতীয় একজন দুর্দান্ত অলরাউন্ডার তিনি, এবং তিনিও কিন্তু ভালো খেলছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিলেন কিন্তু প্যাট কামিন্স যদি সুস্থ হন তাহলে অবশ্যই আইপিএল খেলবেন, না হলে খেলার চান্সই কম রয়েছে, যাতে ঈশান কিষানকে কিন্তু তারা এবারের ক্যাপ্টেন কিন্তু বানিয়েছে। সো ঈশান কিষান দুর্দান্ত ফর্মে রয়েছেন, আমরা বিশ্বকাপের ম্যাচগুলো দেখলাম। রাজস্থান রয়্যালসের যে ক্যাপ্টেন তিনি থাকছেন রিয়ান পরাগ, এবং এই দলেই কিন্তু রয়েছে বিস্ফোরক ভারতীয় ব্যাটসম্যান কম বয়স্ক কে বৈভব সূর্যবংশী। তো এই যে টিমগুলো বললাম, এই টিমের যে ক্যাপ্টেন কারা কারা থাকবেন এবার আইপিএলে, এটা আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম। বৈভব সূর্যবংশীর দিকে নজর থাকবে, কারণ আমরা যে আন্ডার-19 বিশ্বকাপ গেল সেখানে আমরা দেখলাম বৈভব সূর্যবংশী কিন্তু দুর্দান্ত ইনিংস খেললো, আর ঋষভ পন্থ, এই দুইজন খেলোয়াড়দের কিন্তু নজর থাকবে। বা এই দুইজনের খেলোয়াড় আমি দেখার জন্য আমি অবশ্যই আমি বসে আছি অপেক্ষা যে কীভাবে তারা ইনিংসগুলো বিল্ড করে বা খেলে আমরা দেখবো। তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করলাম, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আইপিএলের বিভিন্ন ভিডিও অবশ্যই আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ।